একটি ছেলের জীবনে সবচেয়ে বড় আশ্রয় হলো তার বাবা, কিন্তু সেই আশ্রয় যখন হয়ে ওঠে সবচেয়ে বড় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু, তখন প্রশ্ন ওঠে রক্তের সম্পর্কই কি সব? আমার ভাই অপরাধ করছে, আমি নিজেই বলি আমার ভাই অপরাধ করছে। গাজীপুরের কাশিমপুরের এক নিরীহ যুবক জনি জীবনটা কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। প্রতিবন্ধী মা ও ৩ বোনকে নিয়ে ছোটবেলা থেকেই লড়াই করেছেন তিনি। আকাশ, ছোট মা আছে এবং আমার বাবা আছে, সবাই মিলে আমার পিছনে লাগছে উঠে পড়ে। আমার পরিবার এবং আমার শুধু পরিবার না, আমার শ্বশুর বাড়ির পরিবারও সাথ দেয় না। ২০ বছর আগে বাবা আজাহারুল ইসলাম আরজু পরিবার ছেড়ে চলে যান, ফিরেও তাকাননি কখনো। দিনের পর দিন অনাহারে দুঃখে কেটেছে জনির শৈশব। আমার বাবা প্রায় ২২-২৫ বছর হয়েছে, উনি আমাদের ছোটকাল থেকে রাইখা আমার ছোট মা আছে তার সাথে চলে গেছে। এখন এখানে থাকে না, আমাদের খুব পরিণতি খারাপ পরিণতিতে রাইখা আমাদের এখানে ভাবে চলে গেছে। তো আমি ওই তখন থেকে অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসছি। ছোটখাটো একটা জিম সেন্টার চালাই এখন হাতিমারা হাই স্কুল গেটের সামনে, তো বিজনেস করতেছি। কিন্তু হাল ছাড়েননি, নিজের চেষ্টায় প্রতিষ্ঠা করেছেন একটি জিম, যা ছিল তার স্বপ্ন, তার অর্জন, তার পরিবারে স্বস্তি ফেরানোর একটি পথ। কিন্তু এই স্বপ্নই যেন কুনজর পড়ে নিজের বাবার। এখন সে যে চলে গেছে, তার তো জায়গা জমি সব বিক্রি করে, আশেপাশে সব বিক্রি করে উনি সব ভাঙা ভেঙে শেষ। তার বর্তমানে কোনো টাকা পয়সা নাই। এখন আমার যে অবস্থান ভালো দেখে এখন আমার কাছে টাকা পয়সা চায়, তারপরে খরচপাতি চায়, ইভেন সে বিভিন্ন ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। জনি বলেন, হঠাৎ করেই দেখি বাবার নামে একটা স্বীকারোক্তিতে আমার নাম জড়ানো হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় আমাকে পুলিশ আটক করে, অথচ আমি কিছুই জানি না। তার আমার উপরে রাগটা হইলো এই যে তার কাছে বর্তমানে যেহেতু টাকা পয়সা নাই, এখন সে এই আমাদের ভিটা বাড়ির প্রতি একটা নজর দিতে ছোট মার প্ররোচনায়। ছোট মা আমার পান্না ইসলাম, আমার ছোট মার নাম। আমার বাবা চক্রান্ত চালাইতেছে জেলখানার ভিতর থেকে, সেই জেলখানার ভিতর থেকে আমার অপরাধী সাজিয়ে তার সাথে সম্পৃক্ত বানিয়ে আমাকে ভিতরে নিয়ে। পুলিশ তদন্ত করে দেখে জনি এই ঘটনার সঙ্গে মোটেই জড়িত নন। প্রমাণ মেলে সবই ছিল সাজানো নাটক। এরপর পুলিশ সম্মানের সঙ্গে জনিকে মুক্তি দেয়। তো যখন তারা জানতে পারে যে আসলে আমি কাজের সাথে সম্পৃক্ত না, তখন আমাকে তারা ছেড়ে দেয়। তো আমার নামে আর মামলা নেয় না। তো এরকম আমার বারবার মানে আমাকে হয়রানির কাজ করতেছে। জনি অভিযোগ করেন তার বাবা দ্বিতীয় বিয়ের পর থেকেই সৎ মা ও শ্বশুরবাড়ির লোকজনের উস্কানিতে তাকে মামলায় ফাঁসানোর পায়তারা করছে। উদ্দেশ্য হলো তার মায়ের নামে থাকা জমি আর জনির প্রতিষ্ঠিত জিম দখল। এরকম আমার সাথে যে হয়রানিমূলক কাজ করতেছে এবং ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তো লোকজন লাগে আমার নামে মিথ্যাচার করতেছে যাতে আমি এলাকায় না থাকি। মূলত জায়গা নেওয়াটা উদ্দেশ্য এবং টাকা পয়সা যেহেতু নাই ওইটা একটা উদ্দেশ্য। তো আমি এর থেকে একটি সুষ্ঠু তদন্ত চাই। একটা ছেলের কাছে বাবা মানে ছিল পাহাড়ের মতো ভরসা, কিন্তু সেই বাবা আজ ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন। এ অবস্থায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন জনি ও তার পরিবার।